হাই, দিস ইজ আপনারা দেখছেন এডিজিং মিক্স অ্যাপ রিভিউ প্লাস টুকিটাকি tutorial. বাজারে যেসব ডিজি মিক্সারগুলো পাওয়া যায় তার দাম আকাশ ছোঁয়া। অনেক আগেই মোবাইলে ডিজিং অ্যাপগুলো বাজারে এসেছে, তবে আমরা এসব ব্যাপারে জানি না। এসব অ্যাপ দিয়ে আপনি মোটামুটি ডিজিং এর স্বাদ পেতে পারেন যদি আপনাদের হাতে থাকে আইপ্যাড, তাহলে তো কোনো কথাই নেই। এগুলো প্লে স্টোর ছাড়াও অ্যাপ স্টোরেও আপনারা অ্যাপগুলো পেতে পারেন। অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম একটি দিক দেখতে পাবেন, এরকম একটি সিন দেখতে পাবেন, এরকম সিন তো দেখতে পাবেন। এখন কোনো কাজ নেই সিনের। এখন যদি আপনারা প্রথম কাজ হবে আপনাদের অডিও ইনপুট করা। অডিও ইনপুট করার জন্য উপরে কর্নারের এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মেমোরিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের মেমোরিতে যত গান আছে সব গান এখানে শো করবে। চাইলে আপনারা সার্চ করেও আপনাদের পছন্দের গান নিতে পারেন। তারপরে আমি একটি গান নিলাম, যেমন ধরুন আমি এই ড্রাম গানটি নিলাম। গান সিলেক্ট করার জন্য জাস্ট একটি ক্লিক করবেন, আপনার চলে আসবে। আমি এটি গতবারও ইনপুট করেছিলাম, তাই বিপিএমটা আগে থেকে সেট হয়ে আছে। কিন্তু আপনারা যদি প্রথম কোনো গান এখানে ইনপুট করেন তাহলে বিপিএমটা সিলেক্ট হতে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করতেই হবে, কারণ বিপিএমটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিক। এখন আমি বিপিএম দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এখন ভলিউমের দিকে। এখন আমরা ভলিউমের জন্য দুইটি ভলিউম আছে। আপনার দুটি ভলিউমের ভিতরে এইটি একটি, তারপরে এটি একটি। এটি হচ্ছে কি দিক ভলিউম। আপনার এটা দিয়ে কোন দিকের গান বেশি শোনাবে, কোন দিকের গান কম শোনাবে, এরকমই কিছু একটা প্রকাশ করে। আপনাকে কিছু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ভলিউমটি, এই ভলিউমটি দিয়ে আপনারা ভলিউম কমাতে বাড়াতে পারবেন। দেখুন নিচে কর্নারে আছে প্লে বাটন, আমি প্লে বাটনে ক্লিক করলাম, গানটি চালু হলো। তারপর আমি ভলিউম কমিয়ে নিতে পারি, বাড়িয়ে নিতে পারি। আমি সুবিধা মতো আমি কমিয়ে নিলাম, কারণ আমার ভয়েসটি শোনা যাওয়ার জন্য কমিয়ে নিলাম। তারপরে স্টপ করলাম, প্রেস করলাম। তারপর যদি আবার প্রথম গানে যেতে চাই, এভাবেও আপনারা আগে যেতে পারেন, পরে যেতে পারেন। আবার এইটা ধরে একটু টান দিবেন, আবার চলে আসবে নিচে, প্রথম থেকে চলে আসবে। চলুন আমরা আরেকটি গান ইনপুট করি আমাদের ডান দিকের দিকে। এখান থেকে দিলাম একটি গান, মনে করেন আমি দিলাম অ্যালন ওয়াকারের অ্যালন দিলাম, মনে করেন অ্যালনের ইনস্ট্রুমেন্টাল রিমিক্স। সো আমি গানটি প্লে করলাম, কিন্তু দেখেন কোনো আওয়াজ আসতেছে না। আমি যদি এই নিচের ভলিউমটি ধরে এদিকে টান দিই, দেখুন আওয়াজ আসছে। আপনারা একটু লাড়াচাড়া করবেন, লাড়াচাড়া করলে বুঝতে পারবেন। আর ভলিউমটি যদি আমরা মাঝখানে রাখি তাহলে দুটোটারই শোনাবে আওয়াজ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট জিনিস, যে ভলিউম শিখলাম। এখন দেখুন বিপিএম দেখুন এখানে লেখা আছে যে অ্যালন ওয়াকারের অ্যালন হচ্ছে গিয়ে 97 বিপিএম, আর এরিক্সের ড্রাম হচ্ছে গিয়ে 28 বিপিএম। তো আমরা এখন বিপিএম নিয়ে আলোচনা করব। বিপিএম জন্য আপনারা এখান থেকে বিপিএম এর উপরে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করলে একটি আসবে যে পিচটি ধরে আপনারা একটু টান দিবেন, দেখুন বিপিএম বাড়ছে, আবার নিচের দিকে দিলে কমছে। বিপিএমটা কি আসলে হচ্ছে গিয়ে বিপিএমটা হচ্ছে স্পিড, একটি গানের কত স্পিডে চলে। আপনারা একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি। দেখুন আমি গানটি প্লে করলাম, দেখুন বিপিএম বাড়ালাম, গানের স্পিড বাড়লো, বিপিএম কমালাম, গানের স্পিড আবার কমে গেল, এরকমই আর কি। বিপিএম হচ্ছে ডিজিং এর অনেক গুরুত্বপূর্ণ একটি দিক। বিপিএম খুব গুরুত্বপূর্ণ একটি দিক। চলুন আমরা এখন একটি স্যাম্পলে যাই। যেমন স্যাম্পল হচ্ছে গিয়ে এ আর বি, উপরে দুটো চিহ্ন আছে, এইগুলো হচ্ছে স্যাম্পল। আমরা স্যাম্পলের ভিতরে অনেক আছে, দেখুন অনেক সাউন্ড আছে যেগুলো ড্রপের আগে দেওয়া যায়। যেমন দেখুন আর ইউ রেডি, ওহিয়া, অনেক সাউন্ড আছে। তারপরে ড্রামস আছে, এদিকে হাই হ্যাট, ক্ল্যাপ, ক্লিক, স্ন্যার। আপনারা এগুলো ইউজ করতে পারেন চাইলে। তারপরে মনে করেন আমরা দুটোতেই দিকে আছে, দুই দিকেই আপনার এগুলো পাবেন, স্যাম্পলগুলো পাবেন। তারপরে আপনি যাবেন ইকিউ, যেমন ইকিউ আমরা একটি গান প্লে করলাম, মনে করেন যে
ইকিউ করার জন্য বেস কমালাম, বেস বাড়ালাম, তারপরে এদিক দিয়ে সাউন্ড কমালাম, সাউন্ড বাড়ালাম, হাই মিড। এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। এগুলো অনেক প্রয়োজন লাগে, কিন্তু অনেক দরকারি একটা জিনিস। আবার রিসেট দিবেন, পাশে রিসেট বাটনে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তারপরে আমরা যাব এফএক্সে, ঠিক আছে। তারপর এফএক্সে যাওয়ার জন্য আমরা নিচে এফএক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে অনেকগুলো অপশান আছে এদিকে, যেমন ইকো, তারপরে হচ্ছে গিয়ে ফিল্টার, তারপর হচ্ছে গিয়ে লোপ। আমরা প্রথমে ইকো দিয়ে শুরু করি। ইকো হচ্ছে গিয়ে আপনার প্রতিধ্বনি আর কি। যেমন আমি একটি গানটি প্লে করলাম, গানটি প্লে করার পরে ইকো ধরলাম, দেখুন এই ইকো হচ্ছে কিকগুলো সব ইকো হচ্ছে। একটি রুমের ভিতরে যেরকম কথা বললে ইকো হয়, সেরকম ইকো হচ্ছে যতক্ষণ ধরে থাকি। তারপরে দেখুন আমরা গেলাম ফ্ল্যাঙ্গারের ভিতরে, দেখুন একটি আলাদা সাউন্ড দিচ্ছে। একটু ড্রপের আগে দেওয়ার জন্য আমরা এইসব সাউন্ডগুলো দিতে পারি। তারপরে দেখুন আমরা লোপ হচ্ছে গিয়ে আমার একটি ফেভারিট জিনিস। দেখুন আমি যদি সংটি প্রথমে নিয়ে যাই, আবার প্রথমে নিয়ে গেলাম, তারপরে গানটি প্লে করলাম, তারপরে 4 লুপে ক্লিক করলাম। দেখুন কয়েকটি জায়গা সিলেক্ট হয়ে আছে, এই জায়গাগুলোই কিন্তু বারবার প্লে হচ্ছে। দেখুন আমি 8 করলাম, 8 করলে আর একটু বেশি জায়গা নিয়ে হচ্ছে। এগুলো হচ্ছে গিয়ে কিক পয়েন্ট, 8 কিক পয়েন্ট, 4 কিক পয়েন্ট, 2 কিক পয়েন্ট, 1 কিক পয়েন্ট। কিক পয়েন্টগুলো সিলেক্ট হবে, এবং যত ক্লিক করবেন তত কিক পয়েন্টগুলো সিলেক্ট হবে, এবং এগুলো বারবার প্লে হতে থাকবে। দেখুন এখানে হাফ থেকে শুরু করে আপনার 64 পর্যন্ত কিক পয়েন্টস। আমি বেশিরভাগই 8 কিক পয়েন্ট ইউজ করি, কারণ যখন মনে করেন একটি গান মাত্র 3 মিনিটের হয়, এই গানটিকে আমরা বাড়িয়ে অনেক 5 মিনিটের করতে পারি এসব কিক পয়েন্টগুলি ইউজ করে। যেমন ড্রপটা মাত্র অনেকেই কম সেকেন্ড হয়, 10 সেকেন্ড 12 সেকেন্ডের ড্রপ হয়। আমরা এগুলো চাইলে বারবার প্লে করে আরও বেশি বাড়িয়ে নিতে পারি। আসলে এরকমই হয়, লাইভ শোগুলোতে ড্রপ জায়গাগুলো বেশি থাকে যাতে এনজয় করা যায় আর কি, বুঝিনি তো। তারপরে আমরা যাব সিন্স হচ্ছে গিয়ে ডিজেইং এর মেইন জিনিস। সিন্স যদি না করতে পারি তাহলে আমাদের কিছু হয় না। সিন্স হচ্ছে, দেখুন আমি এটির বিপিএম এটির কাছাকাছি নিয়ে যাচ্ছি, 228-এর কাছাকাছি নিয়ে যাচ্ছি। এটা 226 নিয়ে গেলাম, 26 পর্যন্ত। তারপর আমি এদিকে দুটোটা প্লে করলাম একসাথে, প্লে করে সিনসেট চিপ দিলাম, কিন্তু হচ্ছে না। এটা হচ্ছে না কারণ হচ্ছে গিয়ে আমার দুটোটার বিপিএম সেম না, দুটোটার বিপিএম আলাদা। দেখুন আমি এখান থেকে আগে চলে গেলাম, এখান থেকে যদি আমি 28-এর কাছাকাছি বা 28 কোনো বিপিএম নিয়ে নেই, দেখুন ওই থেকে অন্য গান সিলেক্ট করি। আমরা এখানে 228-এর কাছাকাছি কোনো বিপিএম এর একটি গান সিলেক্ট করব। আমরা এটা সিলেক্ট করতে পারি। দেখুন এটা 30 আছে 28-এর কাছাকাছি, সো এটা দিয়ে হবে। আমরা দুটোটা একসাথে প্লে করলাম, সিনসে ক্লিক করলাম। সিনসে ক্লিক করার পর কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দুটোটা একসাথে চলছে, এক কিক পয়েন্টে দুটোটা গান মিক্স হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে আপনার মেইন কাজ। তারপরে ডিজেইংয়ের এটাই আসলে মেইন কাজ। আপনারা চাইলে এর ভলিউম কোনোটার বাড়াতে পারেন, কোনোটার কমাইতে পারেন, এখান থেকেও এটা বেশি করতে পারেন। তারপরে আমরা যাব অটোমিক্সে। এখানে দেখুন অটোমিক্স অপশন আছে, অটোমিক্স অপশনে ক্লিক করবেন। দেখুন এটা হচ্ছে অটোমিক্সের জন্য আমরা এখানে নিচে ডান কোণে প্লে বাটন আছে, নিচে এখানে ক্লিক করলাম, দেখুন গান চলছে। তারপরে একটু চলুক, তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে। মনে করেন একটি গান চলছে, তারপরে আমরা আরেকটা গানের দিক থেকে চাপ দিলাম, জাস্ট ক্লিক করলাম। যেমন ধরুন নিচে এদিক দিয়ে অন্য একটা গান নিলাম, এদিক থেকে দেখুন এদিক থেকে আরেকটা গান নিই আমি,
এই দেখুন এরিক্সের ড্রামসটা নিলাম, নিয়ে জাস্ট ক্লিক করলাম, দেখুন কিভাবে মিশে যাচ্ছে, কি দেখছেন কিভাবে স্মুথ ভাবে আরেকটা গানের সাথে মিশে গেছে। ওইটা আরেকটা গানের সাথে একবারে স্মুথ ভাবে মিশে। এটা আসলে লাইভ পারফর্মে অনেক কাজে লাগে। আপনি যদি কোথাও লাইভ করতে যান, লাইভ করেন, তাহলে এটা কাজে লাগতে পারে। আবার কোনো পার্টিতেও বাজানোর জন্য অবশ্যই এটা পারফেক্ট। অটোমিক্সটা অনেক পারফেক্ট। আর অটোমিক্স না করলেও আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি অন্যভাবেও পারবেন যে এডিজিং মিক্সের। সো এইটুকুই। হ্যাঁ, আজ আর না, বেশি লেকচার দিলে আবার মনে থাকবে না কিছু। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওগুলো পেতে। বেল আইকনে ক্লিক করুন, অ্যান্ড গুড বাই।